জানি না কার আসে চেয়ে রইলে পন্তপানে, শুধু জানি সব ছেড়ে আমি আসবো তোমারই টানে। পাপবৃক্ষ অঙ্কুরিত হওয়ার পূর্বেই সমূলে উৎপাটিত করতে হবে, নইলে এই বৃক্ষের শিকড় মর্মস্থলে পৌঁছাবেই। যাহা আনিয়া দিতে পারল না শত সোনার তরী, তাহা আনিয়া দিয়াছিল এক গীতাঞ্জলি। যে মরতে জানে সে এক যোদ্ধা হতে পারে, কিন্তু দেশপ্রেমিক নয়। সুখের সময় করস্রোতা নদীর মতো বয়ে যায়, দুঃখের সময় চেকরা গাড়ির মতো যেতে নাহি যায়। কে বলল প্লেটো শিক্ষাগুরু বা সক্রেটিস? আমি তো বলবো পরিস্থিতি হচ্ছে সবার উত্তম শিক্ষক। দেখেছিলাম সুহাগের ডালি চিক চিক করছে, রাশি রাশি বালি, কি করে পূর্ণ হৃদয় হলো অসার জালি। মিথ্যে কথা বলে কি আত্মসম্মান বাড়ানো যায়? মোটেও না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে আত্মসম্মান রক্ষা করছি বা সম্মান বেড়ে যাচ্ছে দাপ্পাবাজি করায়। মুটের উপর আমরা নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি মিথ্যে বলার কারণে। এই কথার প্রসঙ্গে রবীন্দ্রনাথের এই পঙ্ক্তিটুকু মনে পড়ে নাকি? নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আত্মবিশ্বাসের অত্যুক্তিই হচ্ছে অহংকারের নামান্তর। সৃজনশীলতা দুই প্রকার, যথা পূর্ণ সৃজনশীলতা ও পূর্ণ সৃজনশীলতা। অমাবস্যার আধারে দিশা হারিয়েছ, সর্বহারা হয়ে বসে বসে ব্যর্থ চিন্তা করছো। তাহা কেন? হয়তো তারা চলে গেছে, কিন্তু তোমার জন্য রেখে গেছে আলোর দিশা। বইটা খুলো, তার থেকে আলোর শিখা বেরিয়ে আসবে। সেই আলোতে সৎ সাহস সঞ্চার করে পথ চলো। যতক্ষণ তুমি মাতৃভূমিকে স্বর্গরূপে দেখতে না পাও, তাতে স্বর্গ সুখ অনুভব করতে না পারো, ততক্ষণ তুমি মানুষের মাঝে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পাবে না, মানুষের মাঝে ঈশ্বরের প্রতিনিধি খুঁজে পাবে না। বুঝতে হবে তোমার জ্ঞান পূর্ণতা পায়নি, তোমার আত্মতুষ্টি লাভ হয়নি। কোনো ব্যক্তি যতক্ষণ অন্তরে এই সত্য ধারণ করবে যে জগতে কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ নয়, ততক্ষণ অহংকার তার পুণ্যকে ক্রয় করতে পারবে না। হে বন্ধু, আমি রাত, তাই তো এত কালো, তুমি তো চাঁদ, দাও না কিছু আলো।